বড় বড় দুটো রাজহাঁস রান্না হচ্ছে বড় ডেকচিতে। অনামিকা গ্রামে এসেছে বেড়াতে, ভাই বোনরাও এসেছে। প্ল্যান করা হলো হাঁসের মাংস দিয়ে ভাত খাবে, লাল চালের ভাত। গন্ধটা ছড়িয়ে পড়ছে চারপাশে। অনামিকা বলল, আমি একটু ওই দিকটাই হেঁটে আসি। ওর বড় বোন মিলি বলল, কোথায় যাচ্ছিস? আমি যাব তোর সঙ্গে। অনামিকা বলল, তুমি থাকো, রান্নার দেখাশোনা করতে হবে তো। মিলি বলল, আমি অনেকটাই করেছি, এখন কাজ দেখবে লবানী। লবানী বলল, আপনারা যান, আমি আসি, কাজ দেখমু। হাঁসের মাংস হয়ে যাবার পর ভাত চড়াতে হবে। মাসকলাইয়ের ডাল অলরেডি রান্না করা হয়ে গেছে। অনামিকা বলল, মিলি আপু, আমি কিন্তু অনেক দূরে যাব। মিলি আপু বলল, আমি যাব তোর সঙ্গে, আমার খুব যেতে ইচ্ছে করছে মিসির আলি ঘাটে। মিসির আলি ঘাটে যেতে অনেক সময় লাগবে, কম তো দূর না। মিলি বলল, আমাকে যেতেই হবে, চল। ওরা দুজন হাঁটতে লাগলো। অনেক দূর হেঁটে আসার পর চলে এলো মিসির আলি ঘাটে। মিলি বলল, বস এখানে। সবুজ ঘাসে বসে পড়ল ওরা দুজন। মনে মনে ভাবছে পুরনো দিনের কথা, কত বছর চলে গেছে জীবনের। এখানে তারা ছোটবেলায় আসতো, এটা ছিল লঞ্চ ঘাট। মিলি বলল, অনামিকা জানিস, মাঝে মাঝে মনে হয় কি বুকের মধ্যে একটা নদী আছে, কুলকুল শব্দে বয়ে যায়। অনামিকা বলল, তাই বুঝি? হ্যাঁ, ইদানিং আমার এমন হচ্ছে, চোখ বন্ধ করে বুকের ভেতরে নদীর শব্দ শুনি। অনামিকা বলল, খুব ভালো কথা, চলো আমরা এখানে চুপচাপ বসে থাকি। এমন সময় ওদের কাছে একটা লোক এলো, তার হাতে একটা চায়ের ফ্লাস্ক এবং ওয়ান টাইম গ্লাস আছে। সে বলল, আমাকে চিনতে পেরেছো মিলি? মিলি তাকিয়ে আছে কাঁচা পাকা চুল লোকটির। বলল, আরে খোকন যে, কেমন আছো? খোকন ওর ছোটোবেলার বন্ধু, পাশের গ্রামে বাসা। সে এসেছে বেড়াতে গ্রামে, বড় চাকরি করে। বসো এখানে। খোকন বসে পড়ল ঘাসে। বলল, চা খাও, আমার কাছে নারকেলের নাড়ু আছে। সে নারকেলের নাড়ু আর চা দিল। বাহ, চমৎকার, এ তো অবাক করা কাণ্ড, চা খাচ্ছি আবার নারকেলের নাড়ু। খোকন বলল, আমি এই ফ্লাক্স নিয়ে ঘুরে বেড়াই, চায়ের খুব নেশা তো। চায়ের দোকানে বসে চা অনেক সময় খাওয়া হয়ে ওঠে না, সব সময় চায়ের দোকান পাওয়াও যায় না, যার কারণে ফ্লাস্ক ভরে চা নিয়ে ঘুরে বেড়াই। এই লোকটির সাথে একসময় মিলির সখ্যতা ছিল। কোনো এক সময় খোকন বলেছিল মিলিকে বিয়ে করবে। অবশ্য তখন অনেক ছোট, ছোটবেলায় কত কথাই তো মানুষ বলে। খোকন বলল, আচ্ছা মিলি, তোমার সেই কথাটা মনে আছে? কোন কথা? এবার হেসে ফেলল খোকন। মিলি বুঝতে পারল, ও আচ্ছা তাই, সে তো অনেক বছর আগের কথা। অনেক বছর না, মনে হয় এই তো সেদিন। কিভাবে দিনগুলো চলে যায়। একদিন দেখব দুয়ারে পালকি এসে দাঁড়িয়েছে, চলে যেতে হবে। মৃত্যুর কথা বলছো কেন খোকন? মৃত্যুর কথা বলবো না, আমার যে অনেক বড় রকমের রোগ হয়েছে। অনামিকা বলল, খোকন ভাই, কী রোগ হয়েছে আপনার? খোকন বলল, আমার ব্লাড ক্যান্সার। ওরা দুজনেই আঁতকে উঠল। মিলি বলল, কী বলছো এসব, ব্লাড ক্যান্সার? খোকন বলল, আমার হাতে সময় নেই, বড় জোর 1 মাস। মিলি কাছে অঝোর ধারায় বলল, তোমার সাথে এভাবে দেখা হবে আর এরকম একটা কথা শুনবো আমি ভাবতেও পারিনি। হয়তো আল্লাহই আমাকে এখানে নিয়ে এসেছে, নইলে কেন আমি এই মিসির আলি ঘাটে আসলাম। খোকন বলল, আমাকে মাফ করে দিও, হয়তো কোনো অন্যায় করেছিলাম। মিলি বলল, হ্যাঁ, একটা অন্যায় করেছিলে, আমাকে একদিন বিনা কারণে জোরে কিল দিয়েছিলে পিঠে,
খোকন হেসে ফেলল, বলল, হ্যাঁ তাই তো, ওই স্মৃতি এখনও আমার মনে পড়ে। ওরা অনেকক্ষণ বসে থাকলো মিসির আলি ঘাটে। দূরে দেখা যাচ্ছে নদী, নদীর রং সাদা, ধবধবে দুধের মতো সাদা মনে হচ্ছে। আমি আমার লেখা ছোট গল্প নদীর রং সাদা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।